নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুমের শুরুতেই খাল, বিল, পুকুরে পানি নেই। অগভীর নলকূপেও মিলছে না পানি। সুপেয় পানিসহ গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার অবস্থা। সমস্যা সমাধানে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের দাবি দ্রুত বাস্তবায়ন। তীব্র গরম, অনাবৃষ্টি, প্রচণ্ড তাপপ্রবাহে মাঠঘাট ফেটে চৌচির। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের খাল, বিল, পুকুরসহ জলাশয়গুলো পানিশূন্য। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারে ৮০ ভাগের বেশি অগভীর নলকূপেও মিলছে না পানি। সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দিন যত যাচ্ছে ততই সংকট যেন আরও তীব্র হচ্ছে। গেল ২ মাস ধরে পানির অভাবে দুর্বিষহ জনজীবন। আমরা অনেক দূর থেকে পানি আনি খাইতে হয়, তারপর ময়লা পানি ব্যবহার করা লাগে, খাওয়ার পানি, রান্নার পানি, গোসলের পানি সবগুলাই অপরিষ্কার পানিগুলা ব্যবহার করা লাগে। কোনো ডিপ কল, কোনো পুকুরে পানি নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যা কদূর আছে ২-৫ জনে ২০ জনে গোসল করলে ও পানিটা একেবারে কাজ হয়ে যায়, আর খাবার পানি নাই। এমন পরিস্থিতিতে খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। পান করার পাশাপাশি দূষিত পানিতে গোসল করে ডায়রিয়া সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বেশ কয়েক বছর ধরেই পানির সংকট থাকলেও নির্বিকার প্রশাসন। সেই ভাদ্র মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, যার কারণে পুকুরেও পানি নেই, কলেরও পানি উঠে না, একটা সংকট। গোসল করলে মাথাতে মানে কাঁচরা হয়ে যায়, মাথাটা চুলকায়, গাতে সমস্যা দেয়। অবৈধ সেচ পাম্প বন্ধ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুবর্ণচরের পানির সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয়। এজন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটি আমরা কথা বলছি এবং ওনারা এই বিষয়ে কাজ করছেন। সংকটের সময় সরকারের সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই দ্রুত দীর্ঘস্থায়ী সমাধান চায় সুবর্ণচরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।